এখানে এত অন্ধকার কেন? সূর্যটা কি এখনই ডুবে গেল? পাখিগুলোও ডাকছে না। মা, মা, কই তুমি? আমি বাড়ি যাব। কে তুমি মানুষ শিশু? আজ বনের বাতাস খুব ভারী। জিনরাজ উৎসবে মেতেছে, আর এই মায়াবী রাতে তারা কোনো মানুষকে সহজে ছাড়ে না। লড়াইটা শুধু শক্তির নয়, বুদ্ধিরও। বনের ভেতরে কোনো ডাক শুনলে পেছনে তাকাবে না। রাত নামলে টফিটুনসের দুনিয়া জেগে যায়, বাতাসে ভাসে কে যেন হাসে, আলোটা নিভে যায়। হাতিটা গেল কই? আমি তো এই বড় পাথরটার উপরে রেখেছিলাম। গজরাজ, ওরে গজরাজ, কই গেলি তুই? কথা বলছিস না কেন? এই তো পায়ের ছাপ, কিন্তু আমার হাতির তো চাকা ছিল, সে তো হেঁটে যেতে পারবে না। তবে এই গোল গোল পায়ের ছাপগুলো কার? মনে হচ্ছে কেউ যেন টেনে টেনে বনের দিকে নিয়ে গেছে। রনি যেই জঙ্গলের সীমানা পার হলো, অমনি শান্ত বিকেলটা এক অদ্ভুত জাদুকরী আঁধারে ঢেকে গেল। বাতাস যেন থমকে দাঁড়িয়েছে। পুরো বনটা শ্বাস আটকে রনির জন্য অপেক্ষা করছে। এখানে এত অন্ধকার কেন? সূর্যটা কি এখনই ডুবে গেল? পাখিগুলোও ডাকছে না। মা, মা, কই তুমি? আমি বাড়ি যাব। আরে, ওই ঝোপের আড়ালে ওটা কি জ্বলছে? নীল রঙের আলো। ও, আমি বুঝেছি, আমার হাতিটা বোধহয় জাদুর হাতি হয়ে গেছে। ওই তো নীল আলো হয়েও আমাকে ডাকছে। দাঁড়াও গজরাজ, আমি আসছি। Zukumarani tora kundalore ma jinkaraja jinkarani shubalo de ma vruka pantadilo hura me shanti porika junto quello bonti Bielo sungare utsob jinbori melare urare kolro tale tale nachto khushlo বাহ, কত আলো! জঙ্গল কি তবে উৎসব করতে জানে? ওরা কারা? এমন অদ্ভুত দেখতে কেন সবাই? ওটা কি আমার হাতি? ওরা কি আমার খেলনা নিয়ে খেলতে এখানে এসেছে? ঠিক সেই মুহূর্তে উৎসবের সুরটা হঠাৎ এক সেকেন্ডের জন্য থমকে যায়। বাতাসের দিক বদলে যায়। উৎসবের মাঠের এক কোণে পাহাড়ায় থাকা এক দীর্ঘকায় রক্ষণশীল জিন হঠাৎ রনির লুকোনো গাছের দিকে মুখ ফেরায়। জিনটি বাতাস শুঁকতে থাকে, যেন সে মানুষের প্রাণ পেয়েছে।
উৎসব, এই পবিত্র আসরে কোনো মাটির মানুষের গন্ধ আসছে কেন? কে তুমি? এই নিষিদ্ধ রাজ্যে প্রবেশের সাহস পেলে কোথায়, হে ক্ষুদ্র মানব সন্তান? কে তুমি মানুষ শিশু? আমাদের পবিত্র উৎসবের মাঝখানে তোমার এই স্পর্ধা, আমাদের এই গোপন আস্তানায় আসার পথ কে দেখালো তোমাকে? থামাও এই গোলমাল। আমাদের বিয়ের শুভ লগ্নে এই নগণ্য মানব সন্তান এখানে কি করছে? একে বন্দি করো। সে আমার প্রভু বরকে দেখে ফেলেছে। আমাদের জগতের রহস্য যে মানুষের চোখে ধরা পড়ে তার মুক্তি নেই। সে কখনোই এই জায়গা থেকে জ্যান্ত ফিরে যেতে পারবে না। রানীর নির্দেশে মুহূর্তের মধ্যে দুজন প্রহরী জিন এগিয়ে আসে। তারা রনিকে টেনে নিয়ে গিয়ে মাঠের এক কোণে একটি পুরনো শ্যাওলা ধরা বিশালাকার পাথরের সাথে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে। মা, আমাকে বাঁচাও, আমি আর কখনো বনে আসবো না। বাবা গুনিন, আমার বুকটা ফেটে যাচ্ছে। সারা গ্রাম খুঁজেছি, মাঠের শেষ মাথায় শুধু রনির একটা চটি পড়ে আছে। ও নিশ্চিত ওই নিষিদ্ধ জঙ্গলে ঢুকে পড়েছে। দয়া করে আমার ছেলেকে ফিরিয়ে আনুন। ও একা অন্ধকারে খুব ভয় পায়। শান্ত হও মা, চোখের জল ফেললে পথের বাধা বাড়ে। আজ বনের বাতাস খুব ভারী, জিনরাজ উৎসবে মেতেছে, আর এই মায়াবী রাতে তারা কোনো মানুষকে সহজে ছাড়ে না। কিন্তু বাবা, রনি তো অবুঝ শিশু, ও জিনদের উৎসবের কি বোঝে? আপনি কি পারবেন ওদের হাত থেকে ওকে ছাড়িয়ে আনতে? জিনরা মায়াবী ঠিকই, কিন্তু প্রকৃতির কিছু অমোঘ নিয়ম তাদেরও মানতে হয়। এই লাঠি আর আমার সাধনা দিয়ে আমি মায়াজাল ছিন্ন করব। সূর্য ওঠার আগেই আমি ওকে নিয়ে ফিরব। বাবা গুনিন, আপনি একা যাবেন না। রনি আমার সন্তানের মতো, ওকে ফিরিয়ে আনতে আমিও আপনার সাথে যাব। ওগো, তুমি কি বলছো? গুনিন বাবা তান্ত্রিক মানুষ, তার কথা আলাদা। তুমি সাধারণ মানুষ হয়ে ওই পিশাচার জিনদের মাঝে কেন যেতে চাইছো? সুধা, গ্রামবাসী সবাই ভয়ে পিছিয়ে যাচ্ছে, কিন্তু রনি ওখানে একা কাঁদছে। গুনিন বাবার তন্ত্র আছে ঠিকই, কিন্তু এই বিপদে তারও তো একজন সঙ্গীর দরকার হতে পারে। আমি ভয় পাই না সুধা। জিনের জগতে মায়ায় ঘেরা বঙ্কিম। সেখানে চোখ যা দেখে তা সত্য নয়, আর কান যা শোনে তা ভ্রম। বুক ফেটে গেলেও সেখানে চিৎকার করা নিষেধ। তুমি কি পারবে এই কঠিন নিয়ম আমার সাথে ছায়ার মতো থাকতে? আমি পারবো বাবা, আপনি শুধু পথ দেখান, আমি আপনার পেছন ছাড়বো না। অঘরগুনিন তার কালো লাঠিটি দিয়ে মাটিতে 3টি সজোরে আঘাত করেন। সাথে সাথেই একটি দমকা হাওয়া ধুলো উড়িয়ে বয়ে যায়। মশালগুলোর আগুন এক নিমিষের জন্য নীল হয়ে আবার ঠিক হয়ে যায়। গ্রামবাসীরা ভয়ে দুপা পিছিয়ে যায়। অঘোর আর বঙ্কিম ধীর পায়ে জঙ্গলের সেই গা ছমছমে অন্ধকারের দিকে রওনা হন। ওদিকে সুধা আর রনির মা অশ্রু সজল চোখে তাদের পথ চেয়ে দাঁড়িয়ে থাকেন। মনে রেখো বঙ্কিম, লড়াইটা শুধু শক্তির নয়, বুদ্ধিরও। বনের ভেতরে কোনো ডাক শুনলে পেছনে তাকাবে না। মায়ার জালে একবার পা দিলে রনি, আমি কিংবা তুমি কেউই আর আলোর মুখ দেখব না। আমি তৈরি বাবা, চলুন, রনিকে আমাদের আনতেই হবে। থামাও তোমাদের এই উন্মাদনা। হে জিন রাজা ও রানী, আমি জানি শক্তির লড়াইয়ে মায়াবী বনে তোমাদের হারানো কঠিন। তাই আমি আজ পেশি শক্তির বদলে বুদ্ধির লড়াইয়ের প্রস্তাব দিচ্ছি।
এক নগণ্য মানুষের এত সাহস আমাদের উৎসবের মাঝে এসে বুদ্ধির কথা বলে। দাঁড়াও স্বামী, মানুষের বুদ্ধির দৌড় কতটা তা দেখা যাক। শোনো গুণী, যদি তুমি হেরে যাও তবে এই শিশুর সাথে তোমার আর তোমার এই সঙ্গীর আত্মাও চিরকাল আমাদের এই মায়াবী বনে বন্দী থাকবে। রাজি? আমরা রাজি। রনিকে ফিরিয়ে আনতে আমরা যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত। যদি আমরা বুদ্ধির লড়াইয়ে জিতে যাই, রনিকে আমাদের সাথে ফিরিয়ে দিতে হবে। ঠিক আছে, আমার 3টি প্রশ্ন শোনো, যা বুদ্ধির এক গভীর জাল। আমি তোমাদের সামনে 3টি প্রশ্ন রাখব। প্রথম প্রশ্ন, তোমাদের বলতে হবে কোন জিনিসটি সকালে 4 পায়ে হাঁটে, দুপুরে 2 পায়ে আর সন্ধ্যায় 3 পায়ে হাঁটে। সেটা হলো মানুষ। ছোটবেলায় সে হামাগুড়ি দিয়ে 4 পায়ে চলে, বড় হয়ে 2 পায়ে হাঁটে, আর বৃদ্ধ বয়সে লাঠি নিয়ে 3 পায়ে হাঁটে। এবার বলো, এই খালি পাত্রে কি মিষ্টি আছে যা চোখে দেখা যায় না কিন্তু মুখে দিলে স্বাদ পাওয়া যায়? বাবা গুনিন, খালি পাত্রে আবার কি মিষ্টি থাকবে? আমরা তো ফেঁসে যাব। চুপ থাকো বঙ্কিম, আমাকে বুদ্ধি কাটাতে দাও। রানীমা, এই পাত্রে আছে বাতাস, কারণ বাতাস দেখা যায় না, কিন্তু আমরা সবাই জানি তার স্বাদ ছাড়া আমরা বাঁচি না। আর আপনার এই জাদুকরি মেলায় বাতাসই তো সবচেয়ে বড় মিষ্টি, যা আমাদের প্রাণ দেয়। তোমরা বুদ্ধিতে জিতেছ, কিন্তু এবার তোমাদের বিশ্বাসের পরীক্ষা। এই 7 জন শিশুর মধ্যে মাত্র 1 জন তোমাদের আসল রনি, বাকি 6 জন আমার তৈরি মায়াবী পুতুল। হে কি, সবাই তো দেখতে একই রকম। আমি আমার রনিকে চিনব কি করে? বাবা গুনিন, ওরা তো সবাই রনি। শান্ত হও বঙ্কিম, জিনের মায়া চোখকে ফাঁকি দিতে পারে কিন্তু সত্যকে নয়। শেষ প্রশ্ন, তোমাদের এই 7 জনের ভিড় থেকে আসল রনিকে খুঁজে বের করতে হবে, কিন্তু মনে রেখো তোমরা ওদের কাউকেই স্পর্শ করতে পারবে না, আর রনিও কোনো কথা বলবে না। যদি তোমরা ভুল কাউকে ডাকো বা ভুল কারো হাত ধরো, তবে তোমরা 3 জনই চিরকাল এই বনের পাথর হয়ে থাকবে। সময় মাত্র 1 মিনিট। কথা বলবে না, ছোঁয়া যাবে না, তবে চিনব কি করে? বঙ্কিম, ভয় পেও না। মায়া শরীর তৈরি করতে পারে, কিন্তু মানুষের ছায়া তৈরি করতে পারে না। রানীমা ভুলে গেছেন, জিনদের এই জাদুকরি আলোর মায়ায় জিনিসের ছায়া পড়ে না। পেয়েছি। ওই তো আমার রনি, যার ছায়া মাটিতে পড়েছে, সেই তো আমার রক্ত মাংসের রনি। ঠিক ধরেছ বঙ্কিম। রানীমা, আপনার মায়া ধরা পড়ে গেছে। যার ছায়া আছে সেই আমাদের রনি। পুরো মাঠ হঠাৎ কেঁপে ওঠে। মায়াবী রনিগুলো ধোঁয়ার মতো মিলিয়ে যায়, আর আসল রনি কাঁদতে কাঁদতে বঙ্কিম আর অঘরের দিকে ছুটে এসে বঙ্কিমের পা দুটো জড়িয়ে ধরে। তোমরা জিতে গেছো, নিয়ে যাও এই শিশুকে, কিন্তু মনে রেখো বনের সীমানা পার হওয়ার আগে যদি কেউ পিছন ফিরে তাকাও, তবে আমার অভিশাপ তোমাদের পিছু ছাড়বে না। আমরা কি ফিরে এসেছি? হ্যাঁ রনি, আমরা ফিরে এসেছি। ওই দেখো, তোমার মা দাঁড়িয়ে আছেন।
আর কখনো বড়দের না বলে সীমানা পার হয়ে ওদিকে যেও না। আপনারা রনিকে ফিরিয়ে এনেছেন। আপনারা না থাকলে আজ আমার কি হতো আমি জানি না। আপনাদের কিভাবে যে ধন্যবাদ দেব সেই ভাষা আমার নেই। কৃতজ্ঞতা থাক মা, রনি যে ফিরে এসেছে এটাই বড় কথা। তবে মনে রেখো, পেশি শক্তি বা জাদুর শক্তির চেয়ে বুদ্ধির জোর অনেক বড় জিনিস। এই বুদ্ধি আর সাহস ছিল বলেই আজ মায়ার জগৎ পরাজিত হয়েছে। রনি তো শুধু আপনার ছেলে নয়, ও আমাদের গ্রামের ছেলে। তাকে কিভাবে হারিয়ে যেতে দিই বলুন? বড় হও খোকন, মনে রেখো কৌতূহল ভালো, কিন্তু সাহসের সাথে সাবধানতা না থাকলে বিপদ পিছু ছাড়ে না। রনি কি কখনো জানতে পারবে যে সে কিসের হাত থেকে বেঁচে ফিরলো? বলছিলাম, আমাদের ভৌতিক জগতের নতুন নতুন গল্পের সাথে পরিচয় হতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক দিন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না।